শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা জ্ঞান, গীতা অষ্টাদশ অধ্যায়, মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা সপ্তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত বাংলা ব্যাখ্যা। নিয়তস্য তু সন্ন্যাসঃ কর্মণো নোপপদ্যতি মহতস্য পরিত্যাগস্তামসঃ পরিকীর্তিতঃ। এর বাংলা অনুবাদ: কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। নিষিদ্ধ ও মন্দ কর্ম ত্যাগ করা যথার্থই বুদ্ধিমত্তার কাজ। তার সাথে নির্দিষ্ট কৃতকর্মের ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করাও যথার্থ বিচক্ষণতার দৃষ্টান্ত। নির্দিষ্ট কর্তব্য পরিত্যাগ করা কখনোই বুদ্ধিমত্তার কাজ হতে পারে না। নির্ধারিত কর্তব্য পালন মনকে পরিশুদ্ধ ও স্বচ্ছ করে, যা আমাদেরকে তমগুণ থেকে রজগুণে উন্নীত করতে সাহায্য করে। এই নির্দিষ্ট কর্তব্যগুলি পরিত্যাগ করা সম্পূর্ণ ভুল ও বোকামিপূর্ণ কাজ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ত্যাগের নামে শাস্ত্রে উল্লিখিত নির্ধারিত কর্তব্যগুলি পরিত্যাগ করে, সেই কর্তব্যহীন মূঢ় ব্যক্তি তমগুণে পতিত হয়, যা তাকে আরও নিম্ন স্তরে নিয়ে যেতে সাহায্য করে। এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমাদের সকলেরই কিছু অপরিহার্য নির্দিষ্ট কর্তব্য থেকে থাকে। এই নির্দিষ্ট কর্তব্য কর্মগুলি সম্পাদনে মানুষের অনেক গুণাবলীর বিকাশ লাভ হয়ে থাকে, যা তমগুণ থেকে রজগুণে পরিবর্তিত করে। যেমন দায়িত্ব পালন, পুত্রের প্রতি পিতার দায়িত্ব, পিতার প্রতি পুত্রের দায়িত্ব, সন্তানের প্রতি মায়ের দায়িত্ব, মায়ের প্রতি সন্তানের দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ইত্যাদি। এছাড়া মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, দুঃখ যন্ত্রণা সহ্য করা এবং কঠোর পরিশ্রম করা ইত্যাদি। কিন্তু অজ্ঞতার কারণে এগুলো পরিত্যাগ করলে আত্মা আপনা থেকেই পতনের দিকে ধাবিত হয়। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি সমাজের সদস্য হিসাবে বেঁচে থাকে, ততক্ষণ পর্যন্ত সেই সমাজ তাকে নিরাপত্তা ও অগ্রগতির সুবিধাও প্রদান করে থাকে। অতএব হিন্দু নীতি অনুসারে মানুষের কর্তব্য পরিত্যাগ করার কোনো অধিকার নেই। ভৌত জগতের সংবিধান এবং প্রাকৃতিক আইন পালনের নিয়ম সম্পর্কে অজ্ঞতা যেমন ক্ষমাযোগ্য বলে বিবেচিত হয় না, তেমনি আধ্যাত্মিক ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হয়ে থাকে। যদি অজ্ঞতা, অবিবেচনা ও অনীহার কারণে কোনো ব্যক্তি তার মৌলিক কর্তব্যগুলি পালনে ব্যর্থ হয়, তবে তা সমাজ ও আইনের চোখে অপরাধী হয়। একইভাবে আধ্যাত্মিক দিক থেকে যজ্ঞ, দান ও তপস্যার মতো নির্দিষ্ট কর্তব্যগুলি পালনে ব্যর্থ ব্যক্তি সমান অপরাধী হয়। এখানে অপরিহার্য কর্তব্যগুলি ব্যক্তির চেতনার স্তর অনুসারে পরিবর্তিত হতে পারে। একজন সাধারণ মানুষের জন্য অর্থ উপার্জন, পরিবার প্রতিপালন, স্নান, খাবার খাওয়া, ঘুমানো ইত্যাদি তার জন্য নির্দিষ্ট কর্তব্য হতে পারে। কিন্তু মানুষ যতই উপরের দিকে এগিয়ে যায়, এই অপরিহার্য কর্তব্যগুলিও ততই পরিবর্তিত হয়। তাই একটি উন্নত আত্মার জন্য যজ্ঞ, ত্যাগ, দান এবং তপস্যাই একমাত্র নির্দিষ্ট কর্তব্য বলে বিবেচিত হয়।